আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা টমেটোর চাটনি বানিয়ে দেখাবো, যেটা হলে আপনারা আর কোনো কিছুই লাগবে না, গরম গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগবে। এই ভর্তা দিয়ে আপনাদের পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। আমি জানি কিছু টমেটো ধুয়ে নিয়েছি আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল। এরপর আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচটাকে একটু ভেজে নেব। এরপর আমি দিয়ে দিব রসুন কুচি। আপনারা পেঁয়াজ আর রসুনটাকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চাটনিটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে একদম লাল করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন কালার। আর এই স্টেপটা একদম করতেই হবে, পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু একদম লাল করে ভাজতে হবে, তা না হলে কিন্তু চাটনির যে একটা ফ্লেভার সেটা কিন্তু আসবে না। দেখতেই পাচ্ছেন আমি এরকম করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনটাকে। এরপর আমি কেটে রাখা টমেটোগুলো আমি এখন দিয়ে দিব। আমি একটু বেশি করে বানাচ্ছি কারণ আমার এই চাটনি অনেক পছন্দ, এই জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণ মতো বানিয়ে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, এতে করে কালারটা দেখতে ভালো হবে। আর হলুদের গুঁড়া না দিলেও কোনো সমস্যা নেই, একটু কালারের জন্য দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব কাঁচামরিচ। আমার যেহেতু ঝাল খেতে ভালো লাগে, এই জন্য আমি ঝালটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি এত বেশি ঝাল খেতে না চান তাহলে একটু কাঁচামরিচটাকে কমিয়ে দিবেন। কিন্তু চাটনি, ভর্তা, যে কোনো এইসব জিনিস কিন্তু ঝাল না হলে ভালো লাগে না, তো ঝাল দিয়ে কিন্তু খেতে বেশি মজা হয়। যখন টমেটোটা এমন সিদ্ধ হয়ে যাবে, আস্তে আস্তে পানি ছাড়তে থাকবে। যখন টমেটো সিদ্ধ হয়ে যাবে, আস্তে আস্তে এরকম করচুন দিয়ে গুতিয়ে গুতিয়ে একদম ভর্তা বানিয়ে ফেলতে হবে, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায়। আপনার হাতে একটু সময় নিয়ে এই চাটনিটা করার চেষ্টা করবেন, কারণ এর পানিটা শুকাতে একটু সময় লাগে। তো বিশ্বাস করেন, খেতে এত মজা, আপনাদের আর কিছুই লাগবে না। এই চাটনিটা হলে আপনারা কিন্তু পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারবেন। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অনেক মজা লাগে। আপনারা অবশ্যই একদিন এই টমেটোর সিজন থাকতে এই চাটনিটা করে ফেলবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমাদের টমেটোটা কিন্তু একদম গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পাকা তেঁতুল, এতে করে টেস্টটা ভালো আসবে। আপনারা চাইলে আচারও দিতে পারেন, এতে করে টেস্টটা অনেক ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, কারণ চাটনি একটু টক ঝাল মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। এরপর অপেক্ষা করব পানিটা একদম শুকিয়ে আসার আগ পর্যন্ত। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে একদিন এই চাটনিটা বানাবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার চাটনিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আপনারা যতটুকু পানি শুকাতে পছন্দ করেন, হাতে যতটুকু সময় থাকে, শুধু পানিটাকে একটু শুকিয়ে নিলেই হয়ে যাবে। আমার তো আর তর্স হচ্ছে না, এখন আমি গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই রেসিপিটা। এই তো এখন আমি চুলাটাকে অফ করে দিব। এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।